আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। তোমরা এখান থেকে অনেক কিছু শিখতে পারবে। অলরেডি তোমরা দেখেছো থাম্বনেইলে কিভাবে আমি এই লোগোটি বানিয়েছি। সো আজকে সেই লোগোটি কিভাবে বানানো হয় এটা দেখানো হবে, অর্থাৎ এই ব্লকচেইন লোগো ডিজাইন। সো আমরা বেশি দেরি না করে এখন শুরু করব। তো এই লোগোটা আমি যেভাবে করেছি সেমভাবে আমি এখন এরকম একটি লোগো তৈরি করে দেখাবো। তার আগে বলছি, তোমরা যারা নতুন একেবারে আমার চ্যানেলে, তোমরা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, যেন নেক্সট কোনো ভিডিও আপলোড হলে তোমরা সাথে সাথে পেয়ে যেতে পারো। আর যারা অলরেডি আমার সাবস্ক্রাইবার অথবা শুভাকাঙ্ক্ষী অথবা বন্ধু অথবা আমার সাপোর্টার, তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। সো প্রথমে আমি একটা ডকুমেন্ট ক্রিয়েট করছি। আমার ম্যাকে আমি কমান্ড এন্ড চাপলে কিন্তু আমার এখানে নতুন ডকুমেন্ট তৈরি হবে অথবা উইন্ডো তৈরি হবে। তো আমি এটাই করে নিচ্ছি। তোমাদের উইন্ডোজ হলে তোমরা করে নিবে কন্ট্রোল এন্ড ক্লিক করে। সুতরাং এটা এখান থেকে ম্যানুয়ালি করা যায়, আবার কিবোর্ডেও ক্লিক করা যায়। সো আমি এখন যেটা করব, এটাকে আমাকে আমার গ্রিড সিস্টেমটা বুঝে নিতে হবে। গ্রিড সিস্টেমটা বুঝে নিতে হলে আমাকে চলে যেতে হবে শুরুতে ভিউয়ে থেকে ওখানে যদি আমি সিলেক্ট স্ন্যাপ টু গ্রিড করি, তাহলে আমরা গ্রিড পেয়ে যাব। অথবা গ্রিডের যে এখানে যদি এখানে দুটো বিষয় আছে, এখানে যদি তুমি স্ন্যাপ টু পিক্সেল থাকে, উইন্ডোজে এই সমস্যাগুলো বেশি হয়, স্ন্যাপ টু পয়েন্ট থাকে, তাহলে এগুলো আসে না। সো ওখানে কিন্তু গ্রিড ভিউটা আছে। সো ভিউ থেকে নিচে দিকে খেয়াল করলে তোমরা একটু ডাউনে চলে গেলে দেখতে পাবে কিভাবে আমরা এটাকে গ্রিডে নিয়ে আসতে পারি। অথবা কিবোর্ড থেকে জাস্ট কমান্ড অর কন্ট্রোল হাই কমা যেটা আমরা বলি, ওটা ক্লিক করলে আমরা পেয়ে যাবো ইনশাল্লাহ। হ্যাঁ, তো আমি আর কথা বাড়াবো না। সো গ্রিড থেকে এখন যেটা করব, আমি ওই সিম্পল একটা শেপ ওটা নিয়ে আসবো, এবং আমি যেটা এখন দেখাচ্ছি সেটা হচ্ছে কীভাবে গ্রিডটাকে নিতে হয়। তো ওকে, সো আমি এখন যেটা করব, আমি আমার ফিল কালারটাকে দেখতে পাচ্ছ, আমার ওখানে একটা ফিল কালার আছে। সো এটাকে সরিয়ে দিতে হবে। দিয়ে আমি জাস্ট আমার স্ট্রোক কালারটা নিয়ে আমি পেন টুলটাকে নিব, একটু জুম করি, অ্যান্ড দেন আমি এখানে জাস্ট পেন টুল দিয়ে আমি আমার একটা শেপ তো না, আমি একটা স্ট্রোক টানবো, একটা লাইন টানবো, কীভাবে বানানো যায় এটার। সো দেখো কীভাবে করছি। এটা আবার আমি একটু ঘুরিয়ে নিয়ে জাস্ট আমি যেহেতু ব্লকচেইন টেকনোলজির লোগোটা আমি করছি, সো ব্লকের মধ্যে দিয়ে আমি এটা কিন্তু করব। অ্যান্ড দেন আমি এটাকে আবার বানিয়ে ফেললাম। তোমরা দেখতেই পাচ্ছ একটা লেটার হয়ে গিয়েছে। এক্স্যাক্টলি এটাকে আমি একটু কপি করে এটাকে মার্চ করব। এক্স্যাক্টলি আমি মার্চ করব না, জাস্ট আমি একটু সাইডে রাখবো। দেন এটাকে যেন আমি পরবর্তীতে স্ট্রোকটা বাড়িয়ে নিয়ে আমি যেন এটাকে মার্চ করতে পারি। সো এটা মার্চ করে নিলাম। এখন আমি আমার যে পয়েন্টারগুলো আছে, আমি পয়েন্টারগুলোকে আমি কর্নার থেকে আমি জাস্ট এটাকে রাউন্ড করে ফেলবো। সো আমি আগে টপ কর্নারটা ধরবো। টপ কর্নারটা ধরার আগে আমি একটা সাইড কর্নারটা ধরে এটাকে জাস্ট আমি আমার এখানে রাউন্ড দিলাম 30 মেবি। এরপর আমি এই কর্নারগুলোকে আমি দিব হচ্ছে 15, ঠিক আছে। এবং এটাকে 15 দিয়ে উপরে আমি আপার অ্যান্ড ডাউন সবগুলোতে কিন্তু আমি কি দিব, 15 দিব। 15 দেওয়ার পরে এগুলোকে দেখবা যে আগে থেকে অনেক সুন্দর লাগতেছে। সো এটা করে দিলাম। অ্যান্ড ভেতরে যেটা আছে, ভেতরে কিন্তু আরও দুইটা আছে। হ্যাঁ, সো এটাকে আমি সিলেক্ট করার পরে আমি এইগুলোকে যে পয়েন্টগুলো আছে এগুলোকে আমি স্ট্রোক পয়েন্ট থেকে জাস্ট রাউন্ড ক্যাপ করে দিব। রাউন্ড ক্যাপ করে দেওয়ার পরে ভেতরে আমার কিন্তু দুটো পয়েন্ট আছে। হ্যাঁ, এই দুটো কর্নারকে আমি যেটা করব, এই দুটো কর্নারকে আমি আবার আগের মতো করে 15 পয়েন্টে রেখে দেবো, কাছাকাছি যেটা বলেছিলাম, এক্স্যাক্টলি মার্জ না, বাকি পাশাপাশি। এরপর আমি যেটা করব, এটাকে আমি সম্পূর্ণ সিলেক্ট করার পরে আমি এটাকে শেপ বিল্ডার টুল দিয়ে যেটা করব, আগে এক্সপ্যান্ড করার পরে শেপ বিল্ডার টুল দিয়ে আমি এটাকে কেটে ফেলবো। তো শেপ বিল্ডার টুলটা এখানে কিন্তু দেখা যাচ্ছে, আমাদের টুল বক্সে এমনি দেখা যাচ্ছে। পাশাপাশি আমরা যারা কিবোর্ড থেকে করতে চাই তাদেরকে যেটা করতে হবে, অল্টার প্লাস শিফট ক্লিক করলে কিন্তু আমরা এটা পেয়ে যেতে পারি। সো এটা পেয়ে গেলাম। এবং এটাকে আমি সেম যেভাবে তোমরা থাম্বনেইলে যে লোগোটা দেখেছো কীভাবে করেছি, সেম ওইভাবে আমি লোগোটা কাটলাম। কেটে নেওয়ার পরে আমি এটাকে এখান থেকেও আমি সেম ওইরকম করে করার ট্রাই করতেছি। সো এরকম করার পরে আমি এটাকে ফেলে দেবো এখান থেকে, অ্যান্ড দেন ওটাকে আমি মার্চ করে দিলাম। এই অংশটুকু ভালো করে দেখে নিতে হবে কোথাও যেন কোনো সমস্যা না থাকে। সো ওকে, এখন এটাকে আমি কালার করব। তার আগে একটি কথা,
দেখতেই পাচ্ছ এখানে যেমন করেছি ওটাও এরকম হয়ে গেছে, সেম টু সেম। তার একটা কথা হচ্ছে এই লোগোটা দেখে তোমরা ইন্সপিরেশন নিবা, বাট তোমরা এটাকে কপি করে এটাকে সেম জিনিসটা তোমরা পোর্টফোলিওতে দিবা না, কারণ আমার পোর্টফোলিওটা অনেক ভারী। আমার বলে 1300+ লোগো ডিজাইন আছে, সুতরাং অনেকেই জানে যে আমার ডিজাইন আমার প্রোফাইলে কীভাবে থাকে। তোমরা এটাকে ইন্সপিরেশন নিবে, অনুপ্রেরণা নিয়ে নিজেদের মতো করে তৈরি করবে। আমি জাস্ট শর্ট প্রসেসটা দেখালাম। ওকে, ইটস এ ভেরি শর্ট প্রসেস। সো ওকে, এখন আমরা যেটা করব, আমরা কালার নিব। কালার হচ্ছে আমার এই পাশে যে লোগোটা আছে ওখান থেকে নিচ্ছি, জাস্ট মার্চ করে জাস্ট কপি করে নিচ্ছি। এখন তোমরা দেখতে পারো কীভাবে গ্রেডিয়েন্ট কালারটা ইউজ করতে হয়। এটা একটা সিস্টেম, গ্রেডিয়েন্ট কালারে কিন্তু আমরা ফ্রি ফর্ম থেকে নিলাম, এবং আমরা এই পাশে দুইটা আরও গ্রেডিয়েন্টের অপশন আছে, একটা লিনিয়ার, একটা হচ্ছে কী বলে এটাকে। সো এই গ্রেডিয়েন্ট অপশনগুলো কিন্তু তোমরা দেখে দেখে বুঝে নিতে পারো। সো এটাকে আমরা যেটা করি, আমরা এটাকে আমাদের ইচ্ছে মতো করে যতটুকু পয়েন্টে রাখতে চাই পয়েন্ট দিয়ে দিয়ে করতে পারি, সেজন্য এই গ্রেডিয়েন্টটাকে কিন্তু ভালোভাবে ইউজ করা যায়। আর একটা বিষয় কিন্তু এখানে থেকে যাবে, সেটা হচ্ছে তোমরা যারা উইন্ডোজ অথবা ল্যাপটপ অথবা তোমরা পিসিতে কাজ করবা, অনেকের যদি লেটেস্ট যে সফটওয়্যার ভার্সনটা যেটা আমি এখন ইউজ করছি, এটা হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসি 2023 ভার্সনটা আমি ইউজ করছি আমার ম্যাকে। সো এটা কিন্তু আমারটাই কাজ করছে এবং আমি ইচ্ছা মতো এটাকে আমি যা খুশি তাই করতে পারি। কিন্তু যাদের এগুলো কিন্তু তোমাদের ল্যাপটপ আছে অথবা যাদের পিসি উইন্ডোজ, সেখানে যদি লেটেস্ট ভার্সন না থাকে তাহলে কিন্তু অনেক কিছুই কাজ করবে না, কনফ্লিক্ট করবে এবং হ্যাং করতে পারে। সেক্ষেত্রে আমাদের যেটা হবে, আমরা কিন্তু আমার এই সফটওয়্যারটা কিন্তু প্রিমিয়াম, মানে এটা প্রিমিয়াম, এটা আমি অনেক সুবিধা পাই। তো তোমরা যারা প্রিমিয়াম ইউজ করার সামর্থ্য থাকো তারা প্রিমিয়ামটা ইউজ করবে, কারণ প্রিমিয়ামটা ইউজ করলে অনেক সুবিধা পাওয়া যায়। সো দেখতেই পাচ্ছ আমি কিন্তু সেম টু সেম করে ফেলেছি। সো আজকের ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবে না, এবং তোমাদের বন্ধুবান্ধবদের কাছে যারা লোগো ডিজাইন শিখে ইনকাম করতেছে তাদের কাছে শেয়ার করতে ভুলবে না। মেক মানি অনলাইন উইথ লোগো ডিজাইন। সো এই টাইটেলটা মনে হয় যে অযথা হয়নি, তোমাদের জন্য ভালো হয়েছে বা এক্স্যাক্ট ছিল। সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং কমেন্ট করে জানাবে। দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।